হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। অনেক দিন আগের একটা ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিন ছিল আমার বিএডের ফাইনাল টিচিং ডে। কম বেশি সবাই আশা করছি জানো যে বিএডে একটা স্কুল ইন্টার্নশিপ হয়, আর 3 মাসের ওই ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরই ফাইনাল টিচিং হয়। তো সেটার জন্যই সকাল সকাল রেডি হয়ে পড়েছিলাম। আর যে শাড়িটা আমি পরেছিলাম সেটা ছিল মায়ের শাড়ি, মানে শাশুড়ি মায়ের। আর এই যে গলায় মঙ্গলসূত্রটাও পরে নিয়েছি। আচ্ছা, আমাকে দেখতে কি ম্যাম লাগছে? কমেন্টে জানিও কিন্তু। আর এই ছিল সেদিনের সমস্ত অ্যাসাইনমেন্ট, টিএলএম, যেগুলো করতে করতে জীবন বেরিয়ে গেছিল। যারা বিএড করেছো তারা আশা করছি রিলেট করতে পারবে। আসলে বিএড ডিগ্রিটাই হচ্ছে এমন যেখানে রিটেন এক্সামের থেকে এই প্র্যাকটিক্যাল এইসব লেখালেখির চাপটাই বেশি থাকে। আর থার্ড সেমিস্টারে সেটা থাকে খুব মারাত্মক। আর সারাদিন স্কুল করার পর এগুলো যে কিভাবে কমপ্লিট করেছি এখন আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, সেদিন ওয়েদারটা ছিল একটু মেঘলা মেঘলা। বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে যাই, তারপর প্রিয়াঙ্কা দিয়ে আমাকে পিক করে নেয়। তো আমাদেরকে প্রথমে যেতে হয়েছিল একটা স্কুলে যেখানে ফাইনাল টিচিংটা হয়েছিল, তারপর সেখান থেকে আবার যেতে হয়েছিল কলেজে যেখানে আমাদের ভাইভাটা হয়েছিল। তো এখানে সবাই নিজেদের জিনিসপত্রগুলো রেডি করে নিচ্ছিল। আর এই যে সুন্দর মডেলটা দেখছে এটা ছিল প্রিয়াঙ্কাদির, আর এটা ছিল লাইফ সায়েন্সের একটা দিদির, যেটা আমার খুব ইউনিক লেগেছিল। তো স্কুলে টিচিংটা কমপ্লিট হতে হতে প্রায় 3টে বেজে যায়। তারপর আমরা চলে আসি কলেজে এবং খাওয়া দাওয়া করে বাকি প্রসেসগুলো কমপ্লিট করে নিই। 5টা 5:30 করে কলেজ থেকে বেরিয়ে চলে যাই আমরা একটু চা খেতে। আর সেদিন আমরা রঞ্জনাকে খুব মিস করছিলাম, কারণ ওর সেদিন এক্সাম ছিল না, রোল নাম্বার ওয়াইজ ওর নেক্সট দিন এক্সাম ছিল। তো এই সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে, অনেক গল্প করতে করতে আমরা আস্তে আস্তে পৌঁছে যাই বাড়ির দিকে।